আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেরও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন আসাদুর রহমান। লিখেছেন, আমি গত 3-4 মাস তারিখ করতে করতে এ মাস না ও মাস একটা না একটা সমস্যার কারণে আমার দেশে যাওয়া দেরি হয়েছে। আবার যখন আমি দেশে যাওয়ার তারিখ করছি, তার সপ্তাহ আগে বাবা মারা গেছেন। এটাকে আমি কি মনে করব? আল্লাহর হুকুম না আমার দুর্ভাগ্য? বাবাও কয়েক মাস থেকে আসার জন্য অনেকবার বলেছেন, আমিও আসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। বারবার মনে হয় আমি যদি সব কিছু শেষ করে দেশে যেতাম, বাবার সাথে দেখা হতো। ক্ষমা চাচ্ছি, আমার চিঠিটা এলোমেলো হয়ে গেল, ভুল করলে মাফ করবেন। আপনি আপনার আব্বা মারা গেছেন, আপনি শোকাহত হয়েছেন, সবই কথাই শোকাহত হতেই হয় এই ধরনের বিষয়ে। বাকি এটা দুর্ভাগ্যের কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণের বাইরে কারো যাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হুকুম। প্রত্যেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিয়ন্ত্রণ করেন এবং পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, সে মহা আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী পর্যন্ত সব কিছু আল্লাহর নির্দেশ সংগঠিত হয়ে থাকে, আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। সুতরাং কোনো সন্দেহ নেই, এটাকে আপনি শুধু নিজের দুর্ভাগ্য হিসেবে না নিয়ে এটাকে আল্লাহর হুকুমে নেন। ধৈর্য ধারণ করুন, ইহতিসাব করুন, নিজে প্রথমে ধৈর্য ধারণ করুন। সবর যত ইখতিয়ার করবেন তত বেশি ফজিলত পাবেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য সওয়াবের আশা করুন। অবশ্যই আপনি আপনার কাজের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ, যদি আমার কোনো ভুলের কারণে আমি এই অবস্থার মুখোমুখি হই, তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমার আব্বা যদি আমার উপর অসন্তুষ্ট হন, তাহলে আমাকে ক্ষমা করে দাও, আমার আব্বাকে ক্ষমা করে দাও। এভাবে দোয়া করুন বেশি বেশি করে। সেটাকে দুর্ভাগ্য হিসেবে ট্রিট করে আপনি করবেন কি? ধরলাম বা মনে করলাম আপনার কথা অনুযায়ী এটা দুর্ভাগ্য, কী করবেন? করার কিচ্ছু নেই। দুর্ভাগ্য হিসেবে ট্রিট করবেন না, এটা আল্লাহর হুকুম হিসেবে মেনে নিয়ে ধৈর্য ধারণ করুন। তাহলে আপনি পরবর্তী স্টেপ আপনার জন্য মঙ্গলময় হবে, ভালো হবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হবে। কিন্তু যখন দুর্ভাগ্য হিসেবে সিদ্ধান্ত করে নেবেন, তখন পরবর্তী স্টেপে আরও বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খবরদার, এই কাজ নয়। বরং আমরা আল্লাহর হুকুম হিসেবে মেনে নিয়ে সবর ইখতিয়ার করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইহতিসাব করব, সওয়াবের আশা করব। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আনোয়ার হোসেন লাকসাম থেকে। আগের চিঠি একটি প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর নাকি তার মাথার ঘ্রাণ ফেরেশতা দেখে বোঝে যে বান্দা কোরআন পড়েছেন, পায়ের ঘ্রাণ দেখে বোঝে যে বান্দা নামাজ কায়েম করেছেন, আল্লাহর ইবাদত করে গেছেন। এসব কথা কি সত্য? না, এ ধরনের কথা সত্য নয়। এগুলো যারা আবিষ্কার করেছেন তারা কিসের জন্য আবিষ্কার করেছে আমি জানি না। ফেরেশতাগণ, যারা ফেরেশতারা ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন,
ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একদল সংরক্ষক আছে, হেফাজতকারী আছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া আছে হেফাজতের। কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত লেখক মণ্ডলী। এদের আরেকটি বিষয় হচ্ছে ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে মা তাফআলুন, তোমরা যা করো তা। তো সুতরাং ফেরেশতারা আবার গ্রানে যাবে কেন? ফেরেশতারা তো মানুষ যা করতেছে দেখতেছে। এর মধ্যে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, একজন ডান দিকে একজন বাম দিকে বসে আছে, সব কিছু দেখতেছে, সব কিছু দেখে তারপরে লিখতেছে। ওই তালাক্কাল মুতালাক্কিন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, এগুলো সব কিছু নিজেরা রাইট আপ করতেছে, লিখে রাখতেছে। সুতরাং এখানে ফেরেশতা আবার গ্রানে যাবে কেন? গ্রামে যাওয়ার প্রশ্নই নেই। তাই এই বক্তব্যগুলো যারা আবিষ্কার করেছেন তারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন, নতুন কথা বলে একটু নতুন স্বাদ নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ইসলামের মধ্যে এই ধরনের কথার কোনো ভিত্তি নেই। এই সমস্ত অভিনব কথার কোনো ভিত্তি নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন জাহিদুল হক লালমাটিয়া, ঢাকা থেকে। আপনি আপনার চিঠির একটি শিরোনাম দিয়েছেন দুর্নীতিবাজদের ঈমান নেই। এরপর লিখেছেন, মহান আল্লাহ দুর্নীতি নামে কোরআন শরীফে একটি সূরা নাজিল করেছেন, যার নাম ততফিক, 83 নম্বর সূরা। ওই সূরার প্রথম আয়াতে মহান আল্লাহ বলেন, দুর্নীতিবাজরা ধ্বংস হোক। পাপী দুর্নীতিবাজদের আমলনামা সিজ্জিন নামক স্থানে রাখা হয়। এরপর আপনি লিখেছেন, মহান আল্লাহ অতীতের নবীদের ইতিহাস বর্ণনা করেছেন যেন মানুষ সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। সূরা হুদে হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। সেই সম্প্রদায়ের লোকজন ছিল দুর্নীতিবাজ। মাপের সময় ওজনে কম দিত, মানুষের সঙ্গে প্রতারণা করত। অনেকে ছিল সন্ত্রাসী, তারা রাস্তার পাশে ওত পেতে বসে থাকত, নিরীহ মানুষের সম্পদ লুণ্ঠন করে বেড়াতো। হযরত শুআয়ব আলাইহিস সালাম জাতিকে বললেন যে ওই ধরনের পাপ কাজ বন্ধ করো, তা না হলে আল্লাহর গজব আসবে। কিছু সংখ্যক মানুষ পাপ কাজ বন্ধ করেছিল, আর যারা ওই ধরনের পাপ কাজ বন্ধ করেনি তাদেরকে আল্লাহ ভূমিকম্প এবং ভয়ঙ্কর শব্দ দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন। সূরা হুদ, সূরা আরাফের কথা আপনি বর্ণনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন, যদিও সেই সম্প্রদায়ে মানুষ আল্লাহকে বিশ্বাস করতেন। সূরা নম্বর 23 আল মুমিনুন, আয়াত 24। বিশ্বনবী যখন দুনিয়াতে এসে দেখেছিলেন বহু মানুষ পূর্বের নবী রাসূলদের বিশ্বাস করত, সম্মান করত, মাঝে মাঝে রোজা রাখত, হজ করত, আল্লাহ নবী তাদের কার্যকলাপ দেখে কখনো বলেননি যে তোমাদের ঈমান আছে। সূরা বাকারা ৭৯-৮০। আল্লাহ নবী বলেন, চোর, ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারীর ঈমান নেই। আল হাদিস। মহান আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ দাবি করে যে আমরা আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছি, তারপর তাদেরকে যখন হুকুম মানার জন্য ডাকা হয় তখন স্বার্থের বিপরীত হলে আমল করে না, স্বার্থের পক্ষে হলে আমল করে। আল্লাহ বলেন, ওই ধরনের লোক ঈমানদার নয়, তারা হলো জালেম। সূরা নূর 46-50। কিন্তু এদেশের বলা হয় দুর্নীতিবাজ, চোর, ডাকাতদের দুর্বল ঈমান আছে। এটা ধর্ম ব্যবসায়ী আলেমদের আবিষ্কার। আল্লাহ বলেন, যারা ঈমান আনে না তারা এক আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বলেন, যারা ঈমান আনে না তারা এক আল্লাহকে বিশ্বাস করে। আপনার লেখায় কোনো ভুল থাকতে পারে। অতএব শুধু বিশ্বাসকে ঈমান বলা হয়নি, কারণ আমরা সকলে ফিরআউনকে বিশ্বাস করি। তাহলে কি বলা যাবে যে ফিরআউনের প্রতি আমাদের ঈমান আছে? ঈমান একটি পবিত্র শব্দ। যে ব্যক্তি বিশ্বাস করার পর আল্লাহর সঙ্গে ওয়াদা করে যে আমল করবে সেই ব্যক্তি ঈমানদার। আর যে ব্যক্তি ওয়াদা করার পর আমল করে না সেই ব্যক্তি হলো মুনাফিক। অনেক ধর্ম ব্যবসায়ী আলেম চাঁদা, দাওয়াত, হাদিয়া পাওয়ার জন্য বলেন দুর্নীতিবাজদের দুর্বল ঈমান আছে। এটা কোরআন হাদিসের অনুসারে সম্পূর্ণ ভুল। সুতরাং দুর্নীতিবাজদের নামাজ, রোজা, হজ, টাকা দান করা সব বৃথা। ছোটোখাটো অপরাধ আল্লাহ ক্ষমার চোখে দেখবেন। সূরা নজমের 32 নম্বর আয়াতে আছে। এই ভূমিকা দেওয়ার পরে আপনি লিখেছেন, অন্যায় দুর্নীতি বন্ধ করে সৎভাবে জীবনযাপন করলেই পরকালে মুক্তি পাওয়া যাবে। এটা কোরআন শরীফে বারবার বলা হয়েছে। এমন বক্তব্য কি সঠিক? না, আপনার বক্তব্য সঠিক নয়। এবং আপনার এই যে ইন্ট্রোডাকশান দিয়েছেন, ইন্ট্রোডাকশানটাকেও আমি মনে করি যে ভুল ইন্ট্রোডাকশান দিয়েছেন। কারণ দুর্নীতি শব্দের অর্থই তো আপনি বুঝেন নেই। দুর্নীতির ধরন বিভিন্ন ধরনের রয়েছে। কোন পর্যায়ের দুর্নীতিকে আপনি বলছেন? আর 2 নম্বর হচ্ছে কোরআনে কারিমের
একটি সূরা রয়েছে সূরাতুল মুতাফফিফিন অথবা সূরাত আত-তাতফিফ বলেছেন, এখানে তো দুর্নীতি শব্দই নেই কোথাও। আপনি অপব্যাখ্যা করলেন কেন? আপনি আপনার খাহেশ মতো কোরআনকে ব্যবহার করলে তো হবে না। তাতফিফ হচ্ছে যারা কোনো কিছুতে ওজনে মাপ কম দেয়, ওই সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে তাতফিফ বলা হয়ে থাকে। ওজনে মাপ কম দেয়, এটা একটা সুনির্দিষ্ট অবস্থা, তাদের ব্যাপারে অপরাধ, সুনির্দিষ্ট একটা অপরাধ। আপনি যতগুলো আয়াতের কথা উল্লেখ করেছেন, কোনো আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্নীতিবাজরা কাফের কোরআনে কারীমের কোথাও বলা হয়নি। এমন একটি কথা আপনি নিজে আবিষ্কার করে এরপরে এটার উপর মানে কোরআন হাদিসের মানে মন মতো ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি কদমতলী, ঢাকা থেকে। আগের চিঠি আপনি আকীদা এবং বিয়ে সংক্রান্ত অনেক প্রশ্ন করেছিলেন। এবারে আপনি লিখেছেন, যারা চোখে চশমা পরে পাওয়ার আছে তাতে, পাত্র দেখতে আসলে চশমা পরাই দেখবে তাকে। এক্ষেত্রে পাওয়ার উল্লেখ করে না দিলে কি আমানতে খেয়ানত হবে বিয়েতে? যারা দূরে দেখে না মাইনাস পাওয়ার ব্যবহার করে, যেমন -2। না, এটা আমানত খেয়ানত হবে না। এগুলো অতিরঞ্জন এবং বাড়াবাড়ি। আপনার এই প্রশ্নের জন্য আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আর যারা এগুলো উড়িয়ে এত অনুসন্ধান করছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জি, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার, এগুলো আসলে খুব জটিল করার মধ্যে প্রয়োজন নেই। আরও লিখেছেন, যাদেরকে ডাক্তার বলেছেন ধুলোবালি অ্যাভয়েড করতে, অ্যাজমা সিনড্রোম আছে, বছরে প্রায় একবার যখন কাশি হয় একটু বেশি, সপ্তাহ সময় লাগে সুস্থ হতে, তখন সামান্য একটু শ্বাসকষ্ট দেখা দেয়, কখনো আবার ঠিক হয়ে যায় সুস্থ হলে, তারা কি বিয়ের ক্ষেত্রে এটি না বললে আমানতের খেয়ানত হবে? বলাই উত্তম। যদি এজমা থাকে, এটা একটা ক্রনিক ডিজিজ, তো ক্রনিক ডিজিজ হলে উত্তম হচ্ছে বলে দেওয়া যে তার এই ধরনের ক্রনিক একটা ডিজিজ আছে, একটা রোগ আছে, যেটা সে এটা বলা উত্তম। কিন্তু যদি না বলে যে আমানতের খেয়ানত হয়ে যাবে, মানে এটা আমি সীমালঙ্ঘন বা অতিরঞ্জন মনে করছি। কারণ এই ধরনের ক্রনিক ডিজিজ যেগুলো ভয়ঙ্কর নয়, যেমন ক্যান্সার হলে এটা ভয়ঙ্কর, ঠিক না, চিকিৎসা নেই, আরোগ্য নেই, কিন্তু এক আধবার শ্বাসকষ্ট বছরের প্রায় লোকেরই হতে পারে। এই কারণে ধূলির স্বরে থাকতে তো এই কারণে যে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে, এটা আমি মনে করে থাকি যে বাড়াবাড়ি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। প্রিয় দর্শক, অনেক চিঠি এসে যায় আমাদের জনপদ থেকে। আমাদের জনপদের মানুষের বিচিত্র অবস্থা, সবাই তো একরকম নয়। আমরা অনেকে শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছি এবং অনেক জায়গায় আঞ্চলিক বিষয় আছে যেগুলো হয়তো আমরা সবাই অবগত নেই। তা আমরা বিরক্ত না হয়ে এই জিনিসগুলো আমরা পড়ি। আমাদের বুঝতে হবে মানুষ যারা প্রত্যন্ত এলাকা থাকেন তাদের অবস্থাটা কেমন, তারা চিন্তা ভাবনার কোন স্তরে আছেন। তারাও তো আমাদের ভাই, আমাদের দেশের নাগরিক। লিখেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তুমি যদি আজ ঘরের বাইরে যাও তবে তুমি তালাক হয়ে যাবা, আর স্ত্রী যদি সেটি করে তবে কি স্ত্রী তালাক হয়ে যাবে? জি, প্রশ্ন শেষ না, তালাক তো অবশ্যই হবে। যদি করে স্ত্রী, তাহলে অবশ্যই স্ত্রী স্বামীর একটা হচ্ছে আনুগত্য লঙ্ঘন করেছে, 2 নম্বর হচ্ছে তালাক নিজেই সে তালাকের কারণ হয়েছে, তালাক হয়ে যাবে। জি, এটা কি এক তালাক হবে? এক তালাক হবে। জি। আরও প্রশ্ন করেছেন, যদি স্বামী স্ত্রীকে বলে তুমি যদি ভাতের হাঁড়িতে 10 মাল না দিয়ে হাঁড়ি ঘরে আনো তবে তুমি তালাক হয়ে যাবা, যেদিনই 10 মাল না দিয়ে হাঁড়ি ঘরে আনবা সেদিনই তালাক হয়ে যাবা। এভাবে কয়েকবার স্ত্রী ভুলে হাঁড়ি এনেছে এবং রাগ করেও আনছে, বলার 1-2 মাস পরেও আনছে, 5-6 মাস পরেও আনছে, আবার 1 বছর পরেও আনছে, এমনকি 1-2 বছর পরেও আনছে। এতে কি স্ত্রী তালাক হয়ে যায়? বুঝিয়ে বলবেন। মোট কথা, ওই কথা বলার পর থেকে শুরু করে কয়েক বছর ধরে 3 বার তো হবই এনেছে।
কি এনেছে এটা ঠিক বুঝলাম, 10 মাল কি? ভাতের হাঁড়িতে 10 মাল না দিয়ে 10 মাল কি জিনিস? এটা তো আমরা বুঝতে পারলাম না। ভাতের হাঁড়িতে আন্ডার কোনো একটা উপকরণ হবে, এগুলো আঞ্চলিক বিষয় একেবারে। যাই হোক, হতে পারে। অবশ্যই মাসালাটি একজন আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, কোনো আলেমের সাথে পরামর্শ করার চেষ্টা করুন। যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তুমি লেখো যে আমি আমার নিজের তালাক নিজেই দিলাম, আর স্ত্রী সত্যি সত্যি একটা খাতা এনে একই কথা লেখে, তাহলে কি স্ত্রী তালাক হবে না স্বামী তালাক হবে? না, তালাক হবে না এটি। জি, এটা মাসালা একটু ভিন্ন রয়েছে। জি, আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, মহান আল্লাহর অসীম কৃপায় সুখ শান্তিতে বসবাস করছিলাম, হঠাৎ এক করুণ ঘটনায় সব কিছু তছনছ হয়ে গেছে। আমার 3 ছেলে মেয়ে, সকলে উচ্চশিক্ষিত। আমরা নামাজি পরিবার এবং ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করি। শরীয়তের বিধান অনুযায়ী এই মহাবিপদ কীভাবে কাটাবো তার নির্দেশনা পাওয়ার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। আমার ছোট ছেলে হঠাৎ কাজে অফিসে গিয়ে এক মেয়ের প্ররোচনায় মেয়েরই 2 বন্ধুকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলে এবং 1 মাস অন্য স্থানে বাসা নিয়ে বসবাস করতে থাকে। সবেমাত্র এই ছেলে লেখাপড়া শেষ হয়েছে। আমরা এই বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না। পরে মায়ের কান্নাকাটিতে ছেলে বাসায় চলে আসে এবং মেয়ে অন্য স্থানে থাকে। পরে জানতে পারি যে বিয়ের প্রায় 1 থেকে 1.5 মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের পরিচয় হয়। এখন আমার সবিনয় জিজ্ঞাসা 1, এই বিয়ে কি শরীয়তের আলোকে শুদ্ধ ও কল্যাণকর হয়েছে? কাজী সাহেবরা এই ধরনের বিয়ে পড়িয়ে সংসারে ভাঙন ও সুখ শান্তি নষ্ট করার জন্য কি দায়ী ও অপরাধী হবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্ন করেছেন। এই বিয়ে শরীয়সম্মত হয়নি। সুখকর কল্যাণকর তো প্রশ্নই আসে না। যেখানে শরিয়া লঙ্ঘন হয় সেখানে সুখের প্রশ্ন আসে না, সেখানে আরও পারিবারিক একটা ধ্বংস, বিপর্যয়, অস্থিরতা তৈরি হয়, আর সেটাই হয়েছে। 2 নম্বর হচ্ছে, যাদের কথা বলেছেন কাজী সাহেব যাদের নাম উল্লেখ করেছেন, এদের নাম কাজী বলা উচিত নয়, এটাই ভুল। এরা আসলে মানে কাজী তো খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, যিনি বিচার ফয়সালা করতে পারেন, এই ধরনের এদের কোনো যোগ্যতা নেই শরিয়ার। আমরা মনে করে থাকি যে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে কঠিনভাবে এই বিষয়ে তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করবেন, অথবা এই ধরনের কোনো আইন জারি করে দেবেন যে ইচ্ছাকৃতভাবে যতদিন পর্যন্ত ইসলামী শরিয়ার বিয়ে শরিয়া ভিত্তিক হতে হবে। সে যদি শরিয়ার জ্ঞান না থাকে তাহলে তাকে এই কাজী পোস্টেই রাখা যাবে না। শরিয়ার বিষয় হচ্ছে অবশ্যই মেয়ে, তার অভিভাবকের অনুমতি এবং অভিভাবক সহ তারপরে বিয়ে হতে হবে। এখানে আজকে শেষ করতে হচ্ছে সময়ের কারণে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন। আমরা আজকে বিয়ে সংক্রান্ত একটি প্রশ্ন পেয়েছি। আমাদের সমাজে অনেক বিয়ে হয়ে থাকে, সব কি আসলে বিয়ে হয়? বিয়েটা একটি সুন্দর জিনিস, একটি পবিত্র জিনিস, একটি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এ বিয়ে লুকিয়ে চুপিয়ে যে বিয়ে হয়, যেখানে অভিভাবক থাকে না, আবার সেসব বিয়ে আমাদের যারা বিয়ে রেজিস্ট্রি করেন কাজী সাহেব তারা পড়ান, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কিছু আজকে আমরা উল্লেখ করলাম। এ বিষয়ে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।